আমি জানি যে সাকিব খান আমাদের দেশে সুপারস্টার, অ্যান্ড আমি শুধু এটা জানি না, আমি এটা মানিও। তো বিকল্প তো আসলে আর্টিস্ট কারোর তো দিয়ে কারোরটা বিকল্প হতে পারে না। কত মানুষ ভালো ভালো পারফরমেন্স করছে, আমি বিকল্প বলছি না, কিন্তু পারফরমেন্সের তো অভাব নেই। আমরা তো এই সমসাময়িক সময় চঞ্চল ভাইকে দেখেন, আপনি চঞ্চল ভাই কোথা থেকে এসে এখন লিড করছে। চঞ্চল ভাইকে সাথে আমি নিজে ধারাবাহিক নাটক করছি। আমি চঞ্চল ভাইয়ের সাথে মানে 52 পর্ব 54 পর্ব পর্যন্ত আমি চঞ্চল ভাইয়ের সাথে নাটক করছি। তো সেই চঞ্চল ভাই সেই সময় কি মনপুরা করেছে, মনপুরা হিট দেয়নি। দেবী তার হিট সিনেমা ছিল না, হাওয়া তার হিট না, প্রত্যেকটাই তার হিট ছবি না। এখন নাম আসতেই পারে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কারণ এক একজন নিজের ব্র্যান্ডিং এক এক রকম করে করে আমার কাছে মনে হয়। শুনেন, আমি এরকম মানুষ চিনি যে একটা ছবি করছে, তার ফলোয়ার আমার থেকে বেশি। হ্যাঁ, তার প্রচুর ফলোয়ার, তার অনেক এরকম হয়ে যাচ্ছে, বা কিছুই করে নাই, হয়তো বা করার কথা চলছে। কারণ আমি কি করবো, আমি আমি কি কি করতে পারি, আমার কিছু করার নাই। আমি ফলোয়ার বিবেচনা এটা একদমই হচ্ছে না। পারফর্মাররা দিন শেষে পারফরমেন্স করতেছে। আমরা এটা বিগত সময় আমরা অনেক নতুন নতুন, নাসির ভাইয়ের মতন লোক এখন সেলিব্রিটি কেন, সুপারস্টার নাসির ভাই, শিবলু ভাই আমাদের সুপারস্টার। তো শিব, আমরা কি চেহারা দিয়ে জাজ করতেছি নাকি ফলোয়ার দিয়ে এরকম হচ্ছে, তা না, তারা তাদের কাজটা মনোযোগ দিয়ে করে গেছে, এবং এটা দর্শক না টের পায় কে মনোযোগী কে না। আমার দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও অনেক ভালো ভালো কাজ আপনাদের সামনে এনে দিতে পারি, সুস্থ থাকতে পারি। এবং আমার আসলে খুবই ডিফারেন্ট ক্যারেক্টার করার ইচ্ছা সবসময়ই। আমার নিজেকে, আমার প্রত্যেকটা চরিত্র আমার নিজের সন্তানের মতন লাগে আমার কাছে। তো আমি যতগুলো নাম হই ততবারই আমার অসম্ভব আনন্দ হয়। আর আপনারা আমার জন্য দোয়া করলে, আমি যদি সুস্থ থাকি, আমি নিশ্চয়ই আরও অসংখ্য ভালো কাজ আপনাদের সামনে এনে দিতে পারবো। আর আপনাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা। মাশরাফি জুনিয়র নিয়েও সেদিন আমি শুটিং করছিলাম কলাবাগান মাঠে, তখন দেখছি ছেলেপেলে বলছে যে মাশরাফি জুনিয়রের আম্পায়ার যাচ্ছে, এগুলো শুনতে ভালো লাগে, কারণ কাজটা তো কষ্ট করে করি এইটুকু শোনার জন্যই না, এইটাই। সো আমি আসলে কি, আমার এত দৌড়াদৌড়ি নাই, তাড়াহুড়া নাই, যখন যে কাজ আসে আমার মনে হইলে ব্যাটে বলে হয়ে গেলে আমি করে ফেলি। আর ওই যে বললাম যে করতে যাওয়ার পর খারাপ অভিজ্ঞতাতে আমি বিশ্বাস করি না। এন্ড অফ দ্য ডে ইন্ডাস্ট্রির সবাই সবার ভাই ব্রাদার, আমরা একটা ফ্যামিলি, আমরা কলিগ, আমরা বন্ধু। সো এই পরিবারের কারোর সাথে কারোর কোনো দ্বন্দ্ব নাই। আসলে দ্বন্দ্বটা যারা কোনো কিছু করতে পারে না তাদের সাথে তাদের।